তোমাদের বাড়ি থাকতে না পারে, গাড়ি থাকতে না পারে, তোমরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রাত কাটাতে পারো, তোমরা ফাঁসির রশিতে জ্বলতে পারো, কিছুই থাকবে না। কিন্তু যদি মুমিন হও, কাদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি মুমিন হলে তুমি সফল হয়ে গেছো। মুমিনের জন্য সুসংবাদ, মুমিন সফল হবে। আল্লাহ তাআলা এমনটি বলেন নাই, বরং তিনি অতীতকালের শব্দ প্রয়োগ করে বললেন, কাদ আফলাহা আল মুমিনুনা, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। মুমিনদের সফলতার সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহর ঘোষণার মাঝে কোনো সন্দেহ আছে নাকি? যারা মুমিন তারা সফল। সুতরাং আপনারা যারা মুমিন হতে চান, দেরি করা যাবে না, মুমিন হলে সফল হওয়া যাবে। সুবহানাল্লাহ। কে সফল হতে না চায়? দুনিয়ায় যত মানুষ আছে, যার বুঝ আছে, বিবেক আছে, নাবালেগ নয়, পাগল নয়, যেই যেই পেশাতেই থাকুক, তার নিজের পেশাতে সফল হওয়ার চিন্তা প্রত্যেক মানুষের আছে না নাই? যে কাঁচা তরকারির ব্যবসা করে, সেও চায় ব্যবসায় যেন আমি একটু সফল হই। যে প্রাইমারি স্কুলে চাকরি করে, হাই স্কুলের পিয়ন পোস্টে চাকরি করে, অথবা হাই স্কুলের ডান্ডা পিটায়, ঘন্টা পিটায়, তাদেরকে বলে দফতরি, ঠিক না? যত ছোট্ট চাকরি হোক, তার চাকরি জীবনে সেও সফলতা কামনা করে। প্রত্যেকটা মানুষ সফল হওয়ার জন্য পাগল, প্রতিযোগী। ক্লাস 1-এ যে বাচ্চাগুলো পরীক্ষা দেয়, এখনো বুঝ হয় নাই, ছোট ছোট বাচ্চা, তারা যখন পরীক্ষার হলে যায়, পাশ করার চিন্তা তাদের মাথায়ও আছে না নাই? 1-এর বাচ্চাও পরীক্ষা দেয়, মনে মনে কয় আমার পরীক্ষাটা ভালো হইলে আমি পাশ করব। আমরা ছোটকালে পরীক্ষার হলে রওনা দিলে আমাদের মায়েরা আমাদের ডিম খাইতে দিত না, পরীক্ষার হলে যাইতে ডিম খাইস না। এই জাতীয় কালচার কি এলাকায় আছে? এখন কমছে এগুলো। আমার ভাইয়েরা পরীক্ষার হলে যাওয়ার সময় একসাথে খাইতে বসতাম, বড় ভাই, বড় আফা, আমি। তরকারি নাই, ডিম বাজি করে দিছে, তারা ডিম দিয়ে খায়। কিন্তু আমারে যে ডিম দেয় নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি তো পরীক্ষা দিতে যাবো। এই জন্য আমারে দিলেও আজকে আমি খামো না, কারণ ডিম খাইলে ডিম পাওয়ার সম্ভাবনা আছে। ডিম মানি ব্যর্থতা, এই ব্যর্থতা আমি পেতে চাই না। ওই ক্লাস 1-এর বয়সে, 2-এর বয়সও সফলতার চিন্তা মাথায় আসে না? না, সবাই সফল হতে চায়। যেই বেটা চোর চুরি করার জন্য রাতে ঘর থেকে বের হয়েছে, ও বেটাও চায় আজকে যদি একটু ভালো কোনো ধনীর বাড়িতে চুরি করতে পারতাম। যদি সারা রাত ঘুরছে, কিন্তু পাবলিক আজকে ঘুমায় না, বিভিন্ন বাড়িতে সজাগ। চোরটা সারা রাত ঘুরে সকালবেলায় খালি হাতে ঘরে ফিরছে। চোর মনে মনে কয় আজকে রাতে আমি সফল না ব্যর্থ? চোর বেটা চুরি তো সফল হতে চায়। যেই যে অঙ্গনে আছে, সে তার অঙ্গনে সফল হওয়ার চিন্তা আছে। সফল হতে চাওয়া এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের শুরুতে সফলতার ঘোষণা দিলেন। এই ঘোষণা শুনলে মানুষগুলো মুমিন হওয়ার জন্য পাগল হয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ ঘোষণা দিয়ে বলেন মুমিন হও। যারা মুমিন হয়েছে আগে, তারা সফল হয়ে জান্নাতে চলে গেছে। মুমিন হলে তুমি সফল হয়ে যাবে। সফলতা মানে কি?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আল্লাহ তাআলা বলেন সফলতা হলো জান্নাত। সূরা সাফে বলছেন যালিকাল ফাওজুল আযীম ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। সফলতা মানে জান্নাত পাওয়া, ব্যর্থতা মানে জান্নাত না পাওয়া। আমরা সফল হতে চাই, কিন্তু যে ব্যক্তি জান্নাত পায় নাই সে সফল হয় নাই, আর যে জান্নাত পেয়েছে সে সফল হয়ে গেছে। থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, খাওয়ার জন্য খাবার নাই, কিন্তু সে জান্নাতের পথে আছে। ওই ব্যক্তি জান্নাত যদি পায়, এই গরিবের মতো সফল দুনিয়াতে কয়জন আছে যে জান্নাত পায়? তার মতো ধনী দুনিয়াতে আর কেউ নেই। যে ব্যক্তি ভালো চাকরি পায়, মানুষ তার দিকে তাকায় কয় সে সফল, কারণ তার বেতন মোটা, ঠিক না? যে ব্যক্তি ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা কামায়, মানুষ কয় সে সফল। স্বামী মরে গেছে, ছোট্ট বাচ্চা রেখে মা এটাকে কোলে ফিটে করে মানুষ করছে। মা গরিব, ভালো করে সন্তানকে খাওয়াইতে পারে নাই, নিজেও খাইতে পায় নাই। কিন্তু আস্তে ধীরে যখন ভালো একটা চাকরি ছেলে পায়, আস্তে করে একটু ঘর বাড়ি বানায়, কাপড় চোপড় নতুন কিনে, তখন দুনিয়ার মানুষ তাকায় কয় ওই বেটির দিকে আল্লাহ মুখ তুলে তাকাইছে, এখন সে সফল হয়ে গেছে। মানুষ বাড়ি বানাইলে কয় সফল, বেতন বেশি পাইলে কয় সফল, বড় চাকরি পাইলে কয় সফল। অথচ আল্লাহ কয় এগুলো মোটেও সফলতার মাপ কাটি না। কে কত লক্ষ টাকার মালিক, কত কোটি টাকার মালিক, এটার উপরে সফলতা নির্ভর করবে না। বরং দুনিয়ার সব টাকা পয়সা সহায় সম্পদ, এগুলো আল্লাহ তাআলার কাছে মরা গরুর মতো মূল্যহীন। আর দুনিয়া জিফাতুন তলাবাহাল কিলাব, দুনিয়া হলো মরা গরু। গরু যদি মরে যায়, মালিক খালে ফেলে দিয়ে আসে, মাঠের মাঝখানে ফাইলা দিয়ে আসে, ঠিক না? ওই মরা গরুর মূল্য মালিকের কাছে কত? কুত্তা খায়, শিয়ালে খায়, বড় বড় শকুন আকাশ থেকে নেমে খাবলায়া খাবলায়া মরা গরু খায়। কোন শকুন কয় কেজি খাইলো কোনো মালিক কাগজ কলম লইয়া হিসাব করে? কোন কুত্তা মারামারি করলো ওই মরা গরু লইয়া মালিক কোনোদিন তাকায়া দেখে? ফিরেও তাকায় না। আর দুনিয়া জিফা, এ দুনিয়ার টাকা পয়সা হলো আল্লাহর কাছে মরা গরুর মতো। খ্রিস্টান কয় কোটি টাকার মালিক হলো, ইহুদি কয় কোটি টাকার মালিক হলো, নাসারা কত হলো, এগুলোর দিকে আল্লাহ ফিরেও তাকান না। তলাবাহাল কেলাব, বরং ওই দুনিয়ার সম্পদের পিছনে যে পাগল হয়ে দৌড়ায়, পাগল হয়ে দৌড়ায়, মরা গরুর পিছনে যেমন কুত্তা দৌড়ায়, সেও দুনিয়ার কুকুর হয়ে যায়। কেলাবুদ দুনিয়া, তারা দুনিয়ার কুকুর, দুনিয়ার কুকুর। এই জন্য আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানালেন, কত সুন্দর করে সাজালেন। দুনিয়া হলুয়াতুন খাদরাতুন, সেই বুখারীর riwayat, বিশ্বনবী বলছেন দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিঠা, দুনিয়া বড় তাজা, তাকাইলে লোভ লাগবে। আল্লাহ এটাকে এমন করে বানাইছে
যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ কয় নারী দিয়া, সন্তান দিয়া, স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া এ দুনিয়াটাকে সুশোভিত করে সাজানো হয়েছে। ওই দুনিয়া তোমাদেরকে আকৃষ্ট করবে, তবে পাগল হইয়া দুনিয়ার দিকে দৌড়াইও না। আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজালেন, কিন্তু দুনিয়ার দিকে দৌড়ানোর জন্য কোরআনে একটা বারও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস বললেন, আমাদেরকে দুনিয়ার দিকে দৌড়ানোর জন্য একটা হাদিসেও বলেন নাই। আল্লাহর সে আমাদেরকে ভালোবাসে এমন কেউ নেই। রাসূলের সে আমাদেরকে ভালোবাসে, উম্মতকে রাসূলের সে ভালোবাসে এমন কেউ নেই। যদি দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা হলে সফল হওয়া যেত, তাহলে আল্লাহ আমাদেরকে বলতেন বেশি করে দুনিয়াদার হও, ঠিক না? রাসূল বলতেন দুনিয়াদার হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, পয়সাওয়ালা হও, কিন্তু একটা বারও বলেন নাই। বরং উল্টা বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ায় ছেড়ে দিলাম, তোমরা দুনিয়াতেই আছো, তবে আমি আল্লাহ বলি দুনিয়ার দিকে নয়, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? ছাড়লো দুনিয়া, দুনিয়ার দিকে দৌড়াইতে কয় না, কয় জান্নাতের দিকে দৌড়াও। কারণ দুনিয়ার দিকে দৌড়ালে তুমি আল্লাহকে ভুলে যাবে। দুনিয়া বড় মিঠা, তোমাকে আটকায়া ফেলবে, বড় সতেজ তোমাকে আকৃষ্ট করবে। তুমি আল্লাহ মুখী হও, তুমি রাসূল মুখী হও। দুনিয়ার দিকে পাগলের মতো দৌড়াইও না, দৌড়াইলে দুনিয়ার মহাব্বত তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। যার যত টাকা তার ক্ষুধা তত বেশি। কথা বোঝেন? যার যত বেশি হয় সে আরো চায়, এই দুনিয়া তাকে ধ্বংস করে ছেড়ে দেবে। ক্ষুধা কমাতে হবে, ক্ষুধা কমাতে হবে। আমার বন্ধু, এ কথার অর্থই না যে আমরা বৈরাগী হয়ে যাব, আমরা দুনিয়াদারি ছাইরা দিয়া জঙ্গলে চলে যাব, এ কথার অর্থ মোটেও তা নয়। দুনিয়ায় রহবানি হওয়ার, বৈরাগী হওয়ার অনুমতিও নাই। লা রহবানিয়াতা ফিল ইসলাম। মাথা টাতা কামাইয়া গাঢ় কমলা রঙের কাপড় পরিধান করে পরিবার সাইরা বিয়া শাদিও করে না, এমন রীতি বৌদ্ধদের মাঝে আছে না নাই? জানেননি আপনারা? ওদেরকে বলে ভিক্ষু। রাঙ্গামাটিতে বিশাল জায়গারই আছে বৌদ্ধদের, সে ভিক্ষুদের থাকার জায়গা। আমি গিয়েছিলাম 4-5 বছর আগে। আমার ভাইয়েরা, হাজার হাজার ভিক্ষু, গাঢ় কমলা রঙের কাপড় পরে, নিচে একটা উপরে একটা, এহরামের কাপড়ের মতো। এহরামের কাপড় হলো সাদা, তাদেরটা হলো গাঢ় কমলা রঙের। মাথার চুল নাই, কোনোটার মাথার মাঝে আছে একটু টিকলি। টিকলি ভাইজান কইছে, ঠিক টিকলি। আমি খোঁজ খবর নিলাম, তাদের সাথে কথা বললাম, বৌদ্ধ ভিক্ষুদের সাথে। তারা বলল আমরা দুনিয়া ত্যাগ করেছি, বিয়েটাও করে না। আমার বন্ধু নারীর সংস্পর্শে যায় না, এবং তারা মাছ খায় না, মাংস খায় না, মুরগি খায় না, গরু খায় না, কোনো প্রাণী জবে করলে তারা খায় না। তারা বলে জীব হত্যা মহা, কথা কয় না রে, আরে বাকিটা নিজেরা কয়েন, হেও মেয়েও কওয়া লাগবো।
জীব হত্যা মহাপাপ। গৌতম বুদ্ধের মহাবাণী আছে না নাই? ওরা বলে জীব হত্যা করা যাবে না, তাই মাছও খাওয়া যাবে না, নিরামিষ খায়, নিরামিষ। এই যে বেটা মাথা কামাইয়া থাকলো, কাপড় চোপড়ের সৌন্দর্য গ্রহণ করলো না, বিয়ে শাদি করলো না, চাকরি বাকরি করলো না, পরিবার ছেড়ে দিল, ও বেটা নিরামিষ ভোজন করছে, ভালো করে খায়ও না। আমরা কি ওই বৌদ্ধ ভিক্ষুকে আল্লাহর ওলি মনে করি? ইসলামে বৈরাগ্যতা নাই, বৈরাগ্যতা নাই। এবার আপনারা বলুন তো, বলবেন হুজুর সে আল্লাহর ওলি কেমনে হয়, তার তো ঈমান নাই। এবার আমি আপনাকে বলছি, যদি কোনো কালেমাওয়ালা ঈমানদার পরিবার সাইরা দিয়া, বিয়া শাদি সাইরা দিয়া, চাকরি বাকরি সাইরা দিয়া, ঠিক ওই ভিক্ষুর মতো টিকলি লইয়া মাথা মুতা কামাইয়া হেও চলে যা রাঙ্গামাটি, হের তো ঈমান আছে, আমরা হেরে আল্লাহর ওলি কমু? খ্রিস্টানদের মাঝে আছে বিয়ে শাদি করে না, পুরুষও আছে তাদেরকে বলে ফাদার, মহিলা আছে তাদেরকে বলে নান। হিন্দুদের মাঝে বৈরাগী আছে, ইহুদিদের মাঝে আছে পরিবার টরিবার ছাইরা দিয়া চলে যাও। কিন্তু ইসলামের বক্তব্য হলো না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। তাই তো আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেও, আখিরাতের কল্যাণও দেও। এখন দুনিয়া ছেড়ে দিতে আমি আপনাদের বলি নাই, আল্লাহ রাসূলও বলে না। কিন্তু বন্ধু, আবার দুনিয়াদার হয়ে যাও, এই বক্তব্য কোরআন হাদিসে নাই। ব্যালেন্স লাগবে, ব্যালেন্স। চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, বেতন নেবেন, ব্যবসা করে টাকা কামাবেন, কৃষি কাজ করবেন, পয়সা জমাবেন, মসজিদ বানাবেন, হজ করবেন। হজ করতে টাকা লাগবে না? টাকা লাগে। এই যে আজকে মাহফিল করতেছেন, মাহফিলের প্যান্ডেল বানাইতে টাকা লাগে নাই? আমি যে গাড়ি দিয়ে আসছি খরচা হয় নাই? জামাজ পরার জন্য সতর ডাকতে কাপড় কিনতে হবে না? লাগবে। দুনিয়ার টাকা পয়সা মোমেনের কাছে থাকবে, ঠিক নৌকার তলার পানির মতো, নৌকার তলার পানির মতো। পানি ছাড়া নৌকা চলে না, তাই পানি লাগবেই। কিন্তু এই পানিটাকে নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না, পানি যেন তলাই থাকে। ছোটকালে আমরা আত্মীয়র বাড়ি বেড়াতে যেতাম, লাকসাম এরিয়া, 14 গ্রাম থেকে লাকসাম যেতে মাঝখানে একটা খাল পড়ে। এখন তো ব্রিজ অ্যাভেলেবেল, তখন ব্রিজ ছিল না, নৌকা পার হওয়া লাগতো। দেখতাম নৌকার মাঝে ছোট্ট একটা বাটি রাখতো। নৌকা লোকজন উঠলে দেখতাম নৌকার পাশ গামাইয়া গামাইয়া শুয়াইয়া শুয়াইয়া নৌকার ভিতরে। আপনারা দেখছেন এরকম? তখন খালের মাঝখানে গেলে ওই মাঝি নৌকা চালানো বন্ধ কইরা এসে আগে পানিটা ফালাইতো। বন্ধু, মাঝি জানে পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু আবার যে স্টাইলে পানি নৌকার ভিতরে ঢুকতেছে, যদি পানিটা ফেলে দেয়া না হয়, এই পানিটা আবার নৌকা তলাইয়া দেবে। দুনিয়া বাদ দিয়া বৈরাগী হওয়া যাবে না। ক্ষমতা তোমার লাগবে, ওই ক্ষমতা দিয়ে যেন জান্নাতের পথ খুঁজে পাওয়া যায়। টাকা দিয়া হজ করো, যাকাত দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এমন হাদিস আছে না নাই? তোমার ক্ষমতা দিয়া তুমি ন্যায় শাসন করো, ক্ষমতা কাজে লাগাইয়া জমিন আল্লাহর আইন কায়েম করে দাও। ক্ষমতা কাজে লাগাইয়া স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাইয়া দাও। যদি আজকের সরকার চায় আগামী বছরের শুরু থেকে, এই যে এসে গেছে জানুয়ারি, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, মেডিকেলের শেষ পর্বে
ইঞ্জিনিয়ারিং এর শেষ পর্ব পর্যন্ত সব জায়গায় ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোলের মতো কোরআন হাদিস আবশ্যক করা হবে। 100 নাম্বার কোরআন পড়ো, 100 নাম্বার হাদিস পড়ো। এ ক্ষমতা কাজে লাগাইয়া সরকার আইন করতে চাইলে সুযোগ আছে না নাই? এই ক্ষমতা হবে জান্নাতের কারণ। প্রতিটা কলেজে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে। এই আইন যারা করে মরে যাবে, কবরে থেকে সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। ক্ষমতা জান্নাতের কারণ হয়ে যাবে। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে তুমি তোমার টাকা কাজে লাগাও, পয়সা কাজে লাগাও, হালাল ভাবে যা পাইবা গ্রহণ করো, হালাল পথে কাজে লাগাও। কিন্তু তুমি যদি তোমার দুনিয়াকে লক্ষ্য বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক তুমি কমাইয়া দাও, ওই টাকা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। শুধু দুনিয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য মানুষ খুন করে, এমন ঘটনা আছে না নাই? ভাইয়ে ভাইয়ের বুকে ছুরি চালায়, এমন ঘটনাও আছে। ডাকাতি করে, সুদ খায়, হারাম খায়, গোশ খায়, মানুষ ঠকায়, মালে বেজাল দেয়, ওজনে কম দেয়। কত জুলুম! শুধু টাকা টাকা টাকা, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। বেশি লোভী হইও না ভাই, বেশি লোভী হইও না। দুনিয়া মারাত্মক জায়গা। বুদ্ধি কাজে লাগাইয়া চলিও। ওই নৌকার মাঝির মতো, যখন দেখবা পানি ঢোকে তখন পানিটা ফালাইয়া আবার চালাইও। শুধু চালাও, শুধু চালাও। যাত্রী নিবা, যাত্রী আনবা, পয়সা গনবা, মাঝখান দিয়ে যে পানি ঢুকে গেছে টের পাও নাই, কতক্ষণ পরে দেখবা নৌকাটাই নাই। আর মাঝি চালাক, বুদ্ধিমান, তাই সে মাঝে মাঝে পানি সেচা পালাইয়া দেয়। তাই আমরা চাকরি করি, দুনিয়াদারি ব্যবসা করি, এই করি সেই করি। এখন আমার ব্যবসা হালাল না হারাম, আমার চাকরি হালাল না হারাম, মাঝে মাঝে আত্মসমালোচনা করা, চোখ বন্ধ করে ভাবনা চিন্তা করা দরকার আছে না নাই? যদি ভুল দেখো, সাথে সাথে তাওবা করে ভুল থেকে ফিরে আসতে হবে। হযরত ওসমান কোটিপতি ছিলেন, এই জন্য ওসমানকে বলা হয় গনি। ওসমান গনি বলে কি না? গনি শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইরা কথা বলতে হবে, তাহলে সাধারণ মানুষ বুঝবে যে আমার ওয়াজ ঠিক আছে। নয়তো কবে যে মনে হুজুর ব্যাঠিক ওয়াজ করতেছে। গনি মানে কি? রাসূলের জামাই, 2 মেয়ের জামাই ওসমান যুন্নুরাইন, ইসলামের 3য় খলিফা, কোটিপতি ছিলেন তৎকালে। ওই কোটি কোটি টাকার মালিক ওসমান জান্নাত পায় নাই। তাহলে বোঝা গেল পয়সাওয়ালা হলে জাহান্নামী, কথাও ঠিক না। তবে টাকাটা হালাল হওয়া লাগবে, হিসাব করে চলতে হবে, না হয় কিন্তু বিপদে আটকা পড়ে যাবেন, জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সূরা তাকাসুরে বলছেন, আরো চাই, আরো চাই। এই অধিক প্রাপ্তির মানসিকতা তোমাদেরকে ধ্বংসের দ্বার গোড়ায় নিয়ে যাচ্ছে, আল্লাহ বিমুখ করে ফেলেছে। এই চাইতে চাইতে কবরে চলে যাওয়া লাগবে, চাওয়া শেষ হবে না। এই জন্য স্বল্পে তুষ্টি, চালাক সতর্কতা লাগবে। চালাক মুমিন আল্লাহর কাছে বোকা মুমিনের চেয়ে প্রিয়। আমার বন্ধু, যারা বোকা, অসতর্ক, আত্মসমালোচনা করে না, অধিক লোভে লোভাতুর হইয়া টাকার জন্য, ক্ষমতার জন্য পাগল হইয়া দৌড়াচ্ছে, দুনিয়া তাদেরকে মিষ্টির মতো আটকায়া ফেলবে। আর দুনিয়া হালওয়াতুন খাদরা, দুনিয়া তরতাজা মোটা মিষ্টি, আটকায়া ফেলবে। দেখবেন বাড়িতে যাইয়া, পরীক্ষা যদি করতে চান আজকে রাতেই, ঘুমানোর আগে 100 টাকা পরিমাণ মধু ঘরের মেঝের মাঝে, ফ্লোরের মাঝে ঢেলে দিয়া চকির তলে ঘুমাইয়া যান। সকালবেলা ঘুম থেকে উঠবেন,
উঠে দেখবেন মধুর চারপাশে অনেকগুলো পিঁপড়া। দাওয়াত দেয়া লাগবে না, এমনি আসবে। তাদের নাকের মাঝে গন্ধ নেয়ার ক্ষমতা আল্লাহ দিয়া রাখছে। বাতাস করা লাগবে। আপনি দেখবেন অনেকগুলো পিঁপড়া, ভালো করে তাকায় দেখবেন কিছু পিঁপড়ার যে পা আছে ওই পায়ের মাঝে অর্ধেক পা দিছে মধুর ভিতরে, তারপরে নাক ডুবাইয়া খাইতেছে। কিছু পা আছে মধুর বাহিরে, খাওয়া শেষ আস্তে করে বের হয়ে চলে যাচ্ছে। খুব চালাক, বুঝে শুনে খায়। আবার কিছু পিঁপড়া দেখবেন মাঝখানে ময়রা পইরা আছে, কারণ হেতে ঠ্যাং সব ঢুকাইছিল, বেশি কইরা খাইছে, বাইর হওয়ার রাস্তা আর নাই। ওই পিঁপড়াগুলো মরে গেছে। যে পিঁপড়াগুলো বেশি লুবি ছিল, পুরা বডি ঢুকাইয়া দিছে, জনমের মতো খামু। কিন্তু মধু তাকে এমন ভাবে আটকাইছে, সে বাইর হওয়ার চেষ্টা করছে আর বের হতে পারে নাই। আর নামানো লাগবে না, ওটুকু রাখেন, না হয় ছবি হবে না। দেখেন কষ্ট করে সাইডে মাইডে, কারণ এগুলো কাম আছে। আপনারা এখানে আছেন 4,000 5,000, এই ভিডিওতে দেখে ফেলবে 50,000। এই জন্য একটু স্যাক্রিফাইস করেন। আমেরিকায় জাতীয় ওয়াজ হয় না? হয় না রে ভাই, নাই। রাশিয়াতে ওয়াজ নাই, চায়নাতে নাই, জাপানে নাই। কিন্তু ওই দেশগুলোতে বাংলাদেশি মুসলমান চাকরি করতে যায় না? এগুলোর সুবাদে ওখানে বসে বসে তারা ওয়াজ শুনে নামাজি হয়ে যাচ্ছে। আমি গত বছরের আগের বছর আমেরিকায় গিয়েছিলাম একটি কনফারেন্সে। যাদের সাথে জীবনে কোনো দিন দেখা হয় নাই, এমন শত শত ভাই। আপনাদের কটিয়াদি বাজারে যদি আমি চা খাইতে নামি, মাঝে মাঝে একটু নাস্তা টাস্তা করে রাস্তায় দোকানে বসি, তখন দোকানদার দৌড় মারে, বাহির থেকে লোক দৌড় মারে, ওরে হুজুর করতে আইছে, হুজুর ভালো আছেননি, হুজুর আমি আপনার ওয়াজ শুনি। আমি আমেরিকায় গিয়ে দেখলাম, নিউ ইয়র্ক সিটিতে, এই সিটিতে, ওই সিটিতে, যখন বাঙালি দেখা হয় সালাম দিয়া জড়াইয়া ধরে, হুজুর আপনার ওয়াজ শুনা নামাজ ধরেছি। না হয়তো আমরা এগুলো ধাক্কায় ফালাই দিতাম, বলতাম সরা বেটা, দরকার কি? আপনারাই বলুন তো, ইউটিউবে ফেসবুকে খারাপ সিনেমার বিভিন্ন নাটকের দৃশ্য আছে না নাই? এখন ওইগুলো থেকে মানুষকে ফিরাইতে হলে ওই ফেসবুকে ইউটিউবে ওয়াজ ঢুকানো দরকার আছে না না? গত রাতে ওয়াজ করলাম নোয়াখালী, এর আগের রাতে করছি আপনাদের কালীগঞ্জে। ভিভো কোম্পানি চাকরি করে, VIVO মোবাইল কোম্পানি। এই এলাকার সবটার সে ইনচার্জ। ওই আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়া শুরু করলাম। আমি সবচেয়ে দামি হেডফোন ব্যবহার করে গান শুনতাম, কিন্তু যখন ইউটিউবে সন্ধান পেলাম, এখন আর গান শুনি না, কানের মাঝে হেডফোন লাগাইয়া ওয়াজ শুনতে শুনতে প্রতি রাতে ঘুমায়া যাই। এই জন্য ওদেরকেও চান্স দিয়েন আর কি। আমি জাস্ট ব্যাখ্যা দিলাম কেন এই চান্সটা, এই কষ্টটুকু করবেন, বুঝে আসছে? আমার ভাইয়েরা বলতেছিলাম, টাকা পয়সাওয়ালা হলে আপনি সফল, এটা মোটেও না, মোটেও না। ম্যানেজারের বেতন মাসে 1 লাখ টাকা, তার ফিয়নের বেতন 10,000 টাকা। ফিয়ন ম্যানেজারকে দেখলে দাঁড়ায়া সালাম দেয়, তার ফরমায়েশ খাটে, চা নিয়ে দেয়, অজুর পানি আগায়া দেয়, গামছা গায়া দেয়। ওই ফিয়নের বেতন কম, তাই আপনি ভাবছেন সে ছোট লোক, সে ব্যর্থ। ম্যানেজার 1-2 লাখ বেতন পায়, সে সফল। মোটেও নয়, মোটেও নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনের বক্তব্য, যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। ওই ম্যানেজার যদি বেনামাজি হয়, ম্যানেজার যদি ঘুষখোর হয়,
ম্যানেজার যদি বেপরদায় চলে, ওই পিয়ন যদি নামাজি হয়, পিয়ন যদি সজ্জীবন যাপন করে, এ জাতীয় কোটিপতি ম্যানেজারের সে পিয়নের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিন সফল, কারণ মুমিনদের জান্নাত নিশ্চিত, মুমিনদেরকে জান্নাত দেবেন এই ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসে আছেন, হঠাৎ করে দেখলাম তিনি কথাবার্তা বন্ধ করে দিলেন, তার ভাবের মাঝে পরিবর্তন হলো, চুপ করে আছেন, কপালের মাঝে ঘাম জমে যাচ্ছে। আমরা যারা উনার কাছে ছিলাম আমরা বুঝতে পেরেছি ওহী নাজিল হচ্ছে। যখন ওহী নাজিল হতো রাসূলুল্লাহর ভাবের মাঝে পরিবর্তন হতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের মাঝে ওহী যখন আসতো আমরা তাকে দেখতাম ওই শীতের মাঝেও রাসূলের কপালের মাঝে ঘামের বিন্দু জমে গেছে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ ওহীকে বলছে বড় ভারী জিনিস, বড় ভারী ভারী জিনিস কান্দে দিলে ঘাম তো এমনি বের হয়, ঠিক কি না? শীতকালেও ঘাম বাইরে হবো, 2 মুন্না বস্তা কান্দে দিয়ে দেখেন। হযরত ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে গেলেন। আমরা বুঝছি ওহী নাজিল হচ্ছে, অপেক্ষমান সবাই, কি ওহী আল্লাহ পাঠান। কিছুক্ষণ পরে রাসূলের ভাব কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাব কেটে যাওয়ার পরে তিনি বলছেন, ও আমার সাহাবারা, এইমাত্র আমার কাছে সূরাল মুমিনুনের প্রথম দিকের 10টি আয়াত নাজিল হয়েছে। সেখানে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলীর কথা বলেছেন, যেই গুণাবলীগুলো যেই মুমিন অর্জন করবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই গুণ অর্জন যারা করবে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, সবচেয়ে বড় জান্নাত। ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহর বানানো জান্নাত হলো মোট 8টা। কয়টা? আদন, খলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। ওই 8টার মাঝে সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সূরাল মুমিনুনে সফলতার ঘোষণা দিতে দিতে আল্লাহ বলেন, এই গুণ এই গুণ এই গুণ যদি থাকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। ওরে ভাই, জান্নাতুল ফিরদাউস পাওয়া মানে কি? জান্নাতুল ফিরদাউস, জান্নাত এমন এক নিয়ামত, এমন এক নিয়ামত, এমন এক নিয়ামত। আমেরিকা যাওয়ার জন্য 20 লাখ 25 লাখ টাকা খরচ করে মানুষ যায়। নরমালি আমেরিকার ভিসা পাওয়া যায় না। আপনি সেখানে চাকরি করতে যাবেন, তারা চাকরির কোনো ভিসা দেয় না, নিয়ম নাই। আমেরিকা এভাবে ভিসা দেয় না। মাঝে মাঝে কিছু লটারি মটারি দিয়া লোক নেয়। আপনি আমেরিকায় কেমনে যাবেন? আমাদের বাংলাদেশের কত মানুষ আমেরিকায়, ইয়াং পোলাপান, কিরে ভাই তুই কেমনে আইছত? মা বাপ আছে, দরখাস্ত করে আনছে, কয় না হুজুর আমি জঙ্গল দিয়া, পাহাড় দিয়া, সমুদ্র দিয়ে আইছি। বলস কি? কয় হুজুর আইতে 6 মাস লাগছে, দালাল ধরছি, 25 লাখ টাকা দিছি। তারপরে সে কত জঙ্গল, কত নদী, কত খাল, কত বিল। আসার সময় সঙ্গী মরে গেছে, লাশ ফালাই দিছে, আমরা চলে আসছি। 25 লাখ টাকা খরচ করে আমেরিকায় আসলি জীবনের ঝুঁকি নিয়ে। কারণ কি? এখানে আসলে মাসে 5 লাখ কামানো
কথা কয় না, পাশে 5 লাখ 10 লাখও কামানো যায়। যে কম কামা সেও মাসে বাংলাদেশি 2 লাখ 3 লাখ কামাই করে। 2-3 লাখ 5 লাখের জন্য 25 লাখ দিলাম। যেখানে বেতন বেশি ওই কাজের জন্য মানুষ ঝুঁকি বেশি নেয়। জান্নাতুল ফেরদাউস আল্লাহ দেবে কয়েকটা কাম করলে। কোন জান্নাত? ও আমার বন্ধু, জান্নাতের মাঝে সবার পরে যে জান্নাতে যাবে আল্লাহ তাকে কি পরিমাণ নেয়ামত দেবে শুনুন। রাসূলুল্লাহ বলেন সবার পরে যে জান্নাতে যাবে তার জন্য আল্লাহ জান্নাতে দুনিয়ার মতো 10টা দুনিয়া রাখবে। তার একার জন্য 10 দুনিয়া পরিমাণ জায়গা। ঢাকার গুলশান বনানীতে 2 কাঠা 5 কাঠা জায়গা কেনার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খালি করা লাগে, ঠিক কি না? একটা প্লট 1150 স্কয়ার ফিট, 1200 স্কয়ার ফিট, 2.5 কোটি 3 কোটি 5 কোটি টাকা দিয়ে একটা প্লট কেনা লাগে। আর জায়গা কিনবেন এক কাঠার দাম 2.5 কোটি 3 কোটি 5 কোটি। তো ছোট্ট একটু জায়গা 1 কাঠা, মানে 1 কাঠাতে কিন্তু বিল্ডিং হয় না, অনুমতি দেয় না, আরও একটু বেশি লাগে। আর জান্নাত আপনি পাবেন, সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলে সর্বশেষ জান্নাতি যে জান্নাতে ঢোকার পরে জায়গা খুঁজে পাবে না। ইউতাখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা, তার কাছে মনে হবে জান্নাতের বাড়িঘর দখল হয়ে গেছে। সে আল্লাহকে বারবার বলবে, 3 বার বলবে, আল্লাহ আমাকে সবার পরে জান্নাত দিলা, কিন্তু জান্নাতে একটু থাকার জায়গা বুঝি দিবা না। আল্লাহ বলবে, বান্দা তোর জন্য বরাদ্দ আছে, দেখি তুই খুঁজে বের করতে পারস কিনা খোঁজ। সে খুঁজে যখন পাবে না আল্লাহ তাকে প্রশ্ন করবেন, ও বান্দা তুই চা আমার কাছে, চা কতটুকু লাগবে বল। ও বেটা চিরদিন, এ বেটা অনেক দিন জাহান্নামে ছিল। ইয়াকুনু হুমামা, জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছিল। ওই বেটা আল্লাহর কাছে বেশি চাওয়ার সাহস নাই। সে বলবে, আল্লাহ থাকার জন্য যতটুকু দরকার এই সামান্য একটু দিলে কোনো রকমে মাথা গুছতে চাই, আমার বেশি লাগবে না। জাহান্নাম থেকে আমার বাইর কইরা জান্নাত দিছো, এটাই তো বড় পাওয়া, আমি অল্প হলে খুশি। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ বলবেন, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা, ও আমার বান্দারে জান্নাতে কম জায়গা আমি কাউকে দেই না, তোর জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া রেখে দিয়েছি। আর আপনি দুনিয়ার জমি দখল করতে যান, ওই বোনের জমিটা আটকায় রাখছেন, বাপ মরে গেছে 10 বছর আগে, এখনো দেয় না, এমন ভাই আছে না নাই? পরে জমিনে বিল্ডিং তুলে রাখছে। এই যে ধান ক্ষেত, প্রতি বছর 6 মাস পরে পরে একবার খেতে ফসল হয়। যখন ক্ষেতের আইল কাটতে যায়, আইলের ঘাসগুলো সাফ করে, তখন কোদাল দিয়া কোপ দিতে গিয়া আইলের মাঝখানে দিয়ে ক্ষেত বড় করে। এমন 2-4টা জালেম আছে না নাই? আগে নাঙ্গল দিয়ে হাল চাষ করতো, নাঙ্গলের শলা ঢুকাই দিত, ক্ষেত বড়। এখন ট্রাক্টর দিয়া করে, যাকে বাটফারি কিছু কমছে। তুমি সামান্য 1 বিঘা জমির জন্য পাগল হয়ে গেছ। ও মিয়া, তুমি বিঘা বিঘা জমির মালিক হয়ে লাভ কি? এমন জায়গায় মৃত্যু হতে পারে তোমার কপালে 3.5 হাত মাটির জায়গাও নেই। এমন জায়গায় মৃত্যু হবে তোমার কবর দেয়া হবে না, লাশটাই পাওয়া যায় না, এমন মানুষও আছে না নাই? এমন জায়গায় মৃত্যু হয়, লাশই খুঁজে পাওয়া যায় না। বেওয়ারিশ বেওয়ারিশ দাফন হয়, বেওয়ারিশ দাফন। মরার 1 মাস পরে লাশ পাওয়া গেছে, গলে গেছে, পচে গেছে, রাস্তার পরে জঙ্গলের মাঝে পাওয়া গেছে। কুত্তা খাইছে সোলায়া সোলায়া,
আগুন লাগছে, জ্বলে গেছে, বিমান ক্রাশ হইছে, বিমানের সব যাত্রী সহ নদীর মাঝে আপনার সাগরের মাঝে বিমানটা ডুবে গেছে, লঞ্চটা ডুবে গেছে। 1000 কোটি টাকা ব্যাংকে আছে, 3টা সাদা কাপনের কাপড়ও কপালে নাই। কি জন্য পাগল হইছো? সব টাকা রয়ে গেছে ব্যাংকে। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাধ্যধুম, তুচ্ছ এসব কয়দিনে বা, তারপরেই তো সব নিঝুম। মার্বেল পাথর দিয়া বাড়ি বানাইছ, মনে মনে হ্যাঁ আমি বানাইছি, নিজের মনে মনে সফল ভাবো। হুজুর রাই কেন হুজুর, বাড়িটা বানাইছি 65 লাখ টাকা খরচ করছি, হুজুর 1 কোটি খরচ করছি। এসি করছো, মরে দেখো দোস্ত, যদি মাগরিবের টাইমে মারা যাও, আসরের টাইমে মারা যাও, আপনজন হিসাব করে দেখবে আত্মীয় স্বজন আসতে আসতে লেট হবে, তাই রাতের বেলা দাফন করা যাবে না। ছেলেটা চট্টগ্রাম থেকে আসবে, আজকে রাতটা দাফন করা যাবে না। পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, আগামী দিন বাদ জোহর জানাজা, একটা রাত তোমাকে জমিনের উপরে থাকতে হবে, কবর দেয় নাই, টাইম পাওয়া যায় নাই। ওই একটা রাত তোমাকে এসি রুমে রাখবে না, তোমার জায়গা বাড়ির বারান্দায় হবে। মার্বেল পাথর দিয়ে বাড়ি বানাইছ, তোমার জায়গা বারান্দায়। যে মেয়েটার জন্য পাগল হইয়া মা বাপ ছাইরা দিয়া বউ লইয়া পালাইয়া চলে গেছো শহরে, মা বাবার খবর নেও নাই, অন্যের মায়া চুরি কইরা সিলেটে চলে গেছো, বিয়ে করছো চুরি কইরা, আত্মীয় স্বজনের খবর নেও নাই। মরে দেখো তোমার লাশটা বউ একা একা পাহারা দিতে 1 রাতও রাজি হবে না। এজন্য সফলতা জান্নাতের মাঝে আছে, জান্নাতে, জান্নাতের দিকে দৌড়াও দৌড়াও দৌড়াও। এমন জান্নাত যার মাঝে সবচেয়ে কম মর্তবাবান জান্নাতি যে হবে, রাসূলুল্লাহ তার প্রসঙ্গে বলছেন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফা খাদিম ওয়া 72 জাওজা। সবচেয়ে ছোট মর্তবার জান্নাতির জন্য, খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন 80,000। ও রিকশাওয়ালা, দিন মজুর, কুলি ঠেলাওয়ালা ভাই, মন খারাপ করো না, তুমি গরিব, তুমি ভেবো না আল্লাহ তোমারে ঠকাইছে। আমি শেখ হাসিনার উদরে জন্ম নিলে জয়ের মতো জন্মসূত্রে কোটিপতি হতাম, আমি খালেদা জিয়ার পেটে জন্ম নিলে তারেক জিয়ার মতো জন্মসূত্রে কোটিপতি থাকতাম। আমারে আল্লাহ রেল স্টেশনের বস্তিতে গরিব মায়ের পেটে পাঠাইলো, আমি গরিব, আমার আল্লাহ ঠকাইছে এটা মনে করো না। কারণ যারা গরিব তাদেরকে আল্লাহ ধনীদের 500 বছর আগে জান্নাত দিয়ে দেবেন। তো তারেক জিয়া দুনিয়া কয় বছর থাকবে, জয় কয় বছর থাকবে? 30, 40, 50, 100। তোমারে আল্লাহ জান্নাত দেবেন যদি ঈমানওয়ালা হও, ধনী মুমিন, ধনী মুমিন, ধনী জান্নাতি, তুমি গরিব জান্নাতি, দুজনের আমল সমান। তুমি গরিব, তুমি জান্নাতি, উনি ধনী, উনি জান্নাতি, দুইজন সমান আমল যদি করো, তারপরও ধনীর 500 বছর আগে তোমারে জান্নাত দিয়ে দেবেন। ওই জান্নাতে তোমার জায়গা হবে 10 পৃথিবীর সমান, তোমার খাদেম হবে কমপক্ষে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওই খাদেমগুলো হবে
মণিমুক্তার মতো সুন্দর মুছ থাকবে না, দাড়ি থাকবে না। বিলদানুম মুখাল্লাদুন, তারা চিরকাল শিশু থাকবে, শিশু, কম বয়সী পোলাপান। ওই ছোট্ট ছোট্ট খাদেম 13-14 বছর বয়স্ক পোলাপানের মতো, দাড়ি নাই, মুছ নাই, চেহারার লাবণ্যের অভাব নাই, এমন সুন্দর। আল্লাহ তার রাসূলকে বলো, নবী মুহাম্মদ, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, তারা খেদমতের জন্য জান্নাতে যখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। বিক্ষিপ্ত মুক্তা দৌড়াদৌড়ি করছে। ইসনাতানি ওয়া সাবউনা যাওজা, সবচেয়ে ছোট মর্তবার জান্নাতের জন্য আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, হুর হিসাবে তার স্ত্রী বানানো হবে, সংখ্যায় হবে 72 জন। একটা মাইয়ার লাগা পাগল হইয়া গেছো কেন? আল্লাহ তোমার জন্য 72 জন রেখেছেন হুর, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ওই হুরগুলো আল্লাহ বানাবেন না, সেগুলো বানায়া ফেলেছেন। বানাবেন না বানাইছে? রেডি করা আছে। পাগল হইছো কেন এত? আল্লাহর সে জান্নাত পেতে হলে দুনিয়ায় হারাম পরিত্যাগ করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদের তৌফিক দাও। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। টেনশন করো না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা আলা কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ইল্লা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তুমি যদি এই কালেমা নিয়ে মরতে পারো, মরতে দেরি, আল্লাহর জান্নাতের নিয়ামত গ্রহণ করতে দেরি হবে না। ইমানটাকে লালন করো মুসলিম। এখন সফল মানুষের কিছু গুণাবলী আছে। 1 নাম্বার গুণাবলী যেটা, সেটা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হলে সফল। কি হওয়া লাগবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে সেটা জানতে হবে। মুমিন মানে এটা নয় যে আপনি কালেমা পড়ছেন। বন্ধু, মুমিন হওয়ার জন্য কালেমা লাগবেই, কিন্তু কালেমা পড়লে মুমিন দাবি করা যাবে না। কারণ গিরিশচন্দ্র সেন, সেও কালেমা পড়েছে কোরআনের অনুবাদ করার সময়। পড়ে নাই? লিখে নাই? ব্যাখ্যা করে নাই? গবেষণা করে নাই? মুমিন হয়েছে? কাদিয়ানীদের কালেমা আছে না নাই? মুমিন হয়েছে? আমার ভাইয়েরা, আপনাদের বেতাল বাজার, বাজার আছে নি? তাল নাই, শুধু বেতাল না? এ নাম রাখছে কেন আল্লাহ জানে। আমার ভাইয়েরা, বেতাল বাজারে যদি কোনো হিন্দু ভদ্রলোকের দোকান থাকে আর আপনি সাদা কাগজের মাঝে লিখে নিয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলা সুন্দর করে অক্ষরে, হিন্দু দোকানদারের কাছে গিয়ে, ডাক্তার সাহেব দেখেন দেন বাংলায় কি লেখা। ডাক্তার সাহেব হাতে নিয়ে বলল, মা লেখা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি পড়ে শেষ করছে, আপনি টান দিয়া হাত থেকে কাগজটা আনছেন, মুস্কি হাসি দিয়া কন, আপনারে কিন্তু আমি কালেমা পড়াইয়া সাইরাত দিলাম, আপনি এখন থেকে মুসলমান। ওই বেটা কব রাম রাম রাম, বলবে কি না? সে সাথে সাথে বলবে রাম রাম রাম। আপনি বললেন রাম রাম কই আর লাভ নাই, কালেমা যে পড়ছেন মোবাইলে রেকর্ড করছি, মোবাইলটা পকেটে আছে। আপনি আবার মোবাইল বাইর করা আস্তে করে রেকর্ড প্লেয়ারের টিপ মারছেন, উনি নিজের কণ্ঠে শুনতে পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অডিও রেকর্ড, ভিডিও নাই, কাগজ দেখা দেখা পড়ছে না, কাগজ ছাড়া পড়ছে, বোঝার কোনো সুযোগও নাই, কিন্তু সাউন্ড তো ঠিকঠাক শোনা যাচ্ছে। এখন বেটা নিজের কানে নিজে শুনলো আমি তো কালেমা পড়ছি, আপনি পাবলিকের বলে বেড়াইলেন যে আমি মুসলমান বানাইছি। শুধু মসজিদের হুজুরে মুসলমান বানায় না, আমিও মাঝে মাঝে। আওয়াজ করে বলুন তো, হিন্দু মিয়া কি মুসলমান হয়েছে?
এতে প্রমাণ হয় কালেমা পড়লে মোমেন হওয়া যায় না। মুনাফিকদের যে নেতা আছে, সর্দার আছে, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। কালেমা পড়ছে নবী মুহাম্মাদের হাতে, কিন্তু মুমিন হতে পারে নাই। আরে ভাই, আপনি তো কালেমা পড়ছেন মসজিদের ইমাম সাহেবের হাতে, উনি দাখিল পাস, আলেম পাস, দাওরা পাস, কামেল পাস, আর ও বেটা পড়ছে নবী মুহাম্মাদের হাতে। ব্যাপারটা বুঝেন। আপনি বলবেন আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে, নামাজ তো পড়তো না। আমি বলবো ঠিক কথা, হে নামাজও পড়তো। আপনি নামাজ পড়েন আপনার ইমামের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো বিশ্ব নবীর পিছনে। আপনি মারা যান, মারা যাওয়ার পরে আমরা অনেক সময় দেখি, আজকের মাহফিল আবুল কালাম আজাদ হুজুর আইছে, আমার বাবার জানাটাও আজকে জোহরের আসরের নামাজের পরে। হুজুর, জানাজার নামাজটা আপনি পড়াবেন, আপনার মতো হুজুর পাইয়া গেছি। ও বেটার পরিবার মনে মনে খুশি, আরে এত বড় হুজুর পাইছি রে, আমার বাবা জান্নাতি। আরে হাটাজারি মাদ্রাসার মোহতামেম সাহেব আইছে, উনারে জানাজার নামাজের ইমাম বানায়া দাও। ওহ, মনে মনে খুশি, আমার বাবার কপাল কত ভালা, বাইতুল মুকাররমের খতিব সাহেব তার জানাজার নামাজ পড়াইছে। কোনো লাভ নাই। আব্দুল্লাহ ইবনে উবার জানাজার নামাজের ইমাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু লাভ নাই। মারা যাওয়ার পরে হুজুর ডাইকে না কোরআন শরীফ খতম করায়, কি খুশি, বাবা বেড়াতে চলে যাইব। 10 জন 20 জন হুজুর ডেকে এনে 2 খতম 3 খতম করাও। আর হুজুররা কোরআন পইরা ভালো কইরা খাইয়া আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ নরমাল জান্নাত নয়, ফেরদাউসটা দেও। আর আত্মীয় স্বজন জোরে কয় আমিন। মুনাজাতের পরে যাওয়ার পর কয়, আব্বা বেহেশত আপনারা না দিয়ে আল্লাহ দেয় কারে, কোরআন 3 খতম করাইছি। অন্যের আমল দিয়া তুমি জান্নাত কেমনে পাইবা? নবী মুহাম্মদ জানাজার ইমাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবার জান্নাত নাই। জানাজার নামাজ শেষ, আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে রাখা হবে। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে রাসূলুল্লাহকে বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার ব্যাপারে আমি শঙ্কিত, তার আমল তো ভালো নয়, কবর আযাব তো হতে পারে। আপনি তো জানাজার নামাজের ইমামতি করছেন, জানাজার নামাজের মাঝে আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িমিনা, এ দোয়াটা আছে না নাই? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসা মুদখালাহু, আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি, আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া হালান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা কিহি আযাবান নার। রাসূলুল্লাহ দোয়াগুলো পড়তেন, ও আল্লাহ তারে ক্ষমা করে দাও, তাকে বেহেশত দিয়ে দাও, তাকে মুছে দাও, ধুয়ে দাও, সাফ করে দাও গুনাহ থেকে। যেমন কাপড় ময়লা হলে এটাকে সাফ করা হয়, ও আল্লাহ গুনাহ থেকে তাকে এইভাবে পরিষ্কার করে দাও। আল্লাহ তাকে দুনিয়ার তুলনায় উত্তম স্ত্রী দাও, উত্তম ঘর দাও, তাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। নবী মুহাম্মদ কত দোয়া করলেন। সালাম ফিরানোর পরে তার ছেলে কয়, হুজুর এবার একটু গায়ের জামাটা দেন। দোয়া তো করছেন বুঝলাম, আপনার গায়ের জামার ভিতরে আমার বাবারে আমি ঢুকাইয়া তারপরে কবর দিতে চাই, যেন আপনার গায়ের জামার ওসিলায় তার কবর আযাবটা না হয়। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরে হাদিস এসেছে, তাও হযরত ওমর বলছেন, মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ রাসূলের জামা দিয়ে পেঁচানো হলো। কবরে রাখার আগে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে উনার পবিত্র উরু মোবারকের উপরে রাখলেন, রানের উপরে রাখলেন। রানের উপরে রেখে
উনার মুখ থেকে থুতু বের করে উনার পবিত্র লালা ওর কপালের মাঝে গালের মাঝে লাগাইয়া এবার বলেন কবরে দাও। কবরে দেয়া হলো, মাটি সমান করা হলো, জিবরিল আমিন হাজির, কিচ্ছু লাভ নেই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ জানাজা পড়ায়, উনার গায়ের জামার ভিতরে ঢুকায় কাপন হয়। রাসূল এত দোয়া করলো, আল্লাহ কয় ও নবী মুহাম্মদ, এ জাতীয় কাফেরের জানাজার নামাজ আর পড়বেন না, ওর কবরের পাশেও দাঁড়াবেন না, কোনো লাভ নাই, এটার ঈমানটাই নেই। এই জন্য বাইতুল মুকাররমের খতিব হাটহাজারীর মোহতামেম মাহফিলের প্রধান বক্তা জানাজার নামাজ পড়াইছে, আমনে খুশি, বাবা বেহেশতি, এত সোজা। হুজুর দিয়া 3 খতম কোরআন পড়াইছেন, একটু আওয়াজ করে বলুন তো, কোরআনটা আপনার বাপে পড়ছে না হুজুরে পড়ছে? আমলটা করছে কে? জোরে বলেন কে? তো সওয়াব পাইব কে? আপনার বাপের লাভটা কি? হাদিস তো স্পষ্ট, ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন, কোন মানুষ মরে গেলে তার আমল চালু থাকে না বন্ধ? কথা বলেন, চালু থাকে না বন্ধ? 3টা সওয়াব সে পাবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, যদি মসজিদ বানায়া যায়, মাদ্রাসা বানায়া যায়, ঠিক না? ব্রিজ কালভার্ট করে যায়, হাসপাতাল বানায়া দেয়, মানুষের উপকার করে যায়, তাহলে কবরে শুয়েও সওয়াব পাওয়া যাবে। আরেকটা হলো নেক সন্তানের দোয়া। আরেকটা হলো এমন এলেম, যে এলেম সে রেখে গেছে, ওই এলেমের আলোকে মানুষ আমল করছে, ওই সওয়াব সে পাবে। এখন হুজুররা যে কোরআন পড়ছে, 3টার ভিতরে তো এটা নেই। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله 10 حسنات। কান খুলে শোনেন ওলামায়ে হযরত, শব্দের দিকে মেহেরবানি করে একটু লক্ষ্য করেন। মান কারা হারফাম মিনাল কোরআনি ফালাহু 10 হাসানাত। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়লো, তার আমল নামায় 10 নেকি। যে পড়ছে, কথা কয় না, যে পড়ছে তার তামনের বাপ তো মরে গেছে, হে তো পড়ে নাই। এই জন্য আপনি মরার পরে ফুজুর দিয়া পড়াবেন, এই চিন্তা করা যাবে না, নিজে পড়তে হবে। ইমান 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 আনো। ইমান বড় দামি জিনিস, এটা থাকলে জান্নাত মিলবে। ইমান হলো জান্নাতের পাসপোর্ট, জান্নাতের ভিসার নাম, জান্নাতের পাসপোর্টের নাম হলো ইমান। এটা যদি না থাকে জান্নাত নাই। তুমি নবীর বাবা হইয়াও লাভ। নবী ইব্রাহিম জান্নাতি, তার বাবা আজর জাহান্নামী। বাবার কোনো উপকার ছেলে করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, উনার চাচা আবু তালেব জাহান্নামী। শ্রেষ্ঠ নবী, কত উম্মতকে তিনি সুপারিশ করে করে জান্নাত দেবেন, কিন্তু চাচার কপালে জান্নাত নাই, কারণ চাচার ঈমানটাই নেই। এখন আপনারা আমার ওয়াজ যারা শুনছেন, তারা এটা মাথায় রাখবেন যে ঈমান লাগবে। সফল হতে হলে, জান্নাত পেতে হলে ঈমান লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যাবে, উনার সাথে উনার ছেলে আছে জয়, মেয়ে আছে ফুতুল, তারা 3 জন যাচ্ছে বিদেশ। এয়ারপোর্টে যাওয়ার পরে ভিসা কি 3 জনের লাগবে না একজনেরটা হইলে চলবো? 3 জনেরটাই লাগবে।
বাংলাদেশের এয়ারপোর্টে যদি ঠেলার কারণে অফিসার ডরে ভয়ে সাইরাও দেয়, কিন্তু বিদেশের মাটিতে পা রাখার পরে ওই দেশের লোকেরা বলবে গো ব্যাক, ঠিক না? গো ব্যাক, গো ব্যাক। জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দান থেকে একটা ব্রিজ হবে, ব্রিজ কালভার্ট। ওই ব্রিজের নাম হলো ফুলসেরাত। কি নাম? ফুলসেরাত। बल से बारीक अक्तबिल से दार है, उसका नीचे एक दरिया आग से लबरीज है। قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط على ظهراني جهنم رواه মুসলিম। বিশ্বনবী বলছেন জাহান্নামের পিঠের উপরে ফুলসেরাত বানানো হবে। জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে, কিন্তু জান্নাতকে করা হবে না। আল্লাহ বড় সালাক, সালাকের উপরে সালাক। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা নিজদেরকে চালাক ভাবিও না, তোমাদের সে কোটি কোটি গুণ বেশি চালাককে। আনসে সামনে দিয়ে ঢুকে যাবে। আমার ভাইয়ারা, আপনারা জান্নাতে হাসরের মাঠে কোন সিপাগুলি দিয়া আবার লাভ দিয়া ঢুইক্কা বইয়া থাকেন? আল্লাহ কয় আমি তো হাজিরই করতাম না, যাইবি কেমনে? জান্নাতকে আমি আনবো মুত্তাকিদের জন্য, তবে অনতি দূরে, গায়রা বাঈদ, খুব দূরে রাখবো না, কাছে রাখবো। ওখানে হাসরের মাঠ থেকে যাওয়ার জন্য একটা ব্রিজ দিয়ে দেব। আমি এক পর্যায়ে ঘোষণা করবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার বান্দাদের কাতারে ঢোকো, ঢুকে জান্নাতে প্রবেশ করো। এখন প্রবেশ করতে জান্নাত কোন দিকে? ফেরেশতারা দেখায়া দেবে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, হেয়ানে যান। তবে মাঝখানে গিয়ে দেখবে রাস্তাঘাট নাই, চুলের সে চিকন একটা ব্রিজ দেখা যায়। আদাক্কু মিনাশ শারা, চুলের সে চিকন। ওয়া হাদ্দু মিনাস সাইফ, আবু সাইদ খুদরির হাদিস, সহিহ বুখারীর রওয়ায়াত। তরবারির চেয়ে ধারালো, চুলের সে চিকন, তার নিচে হলো জাহান্নাম, জাহান্নামের উপর দিয়া ব্রিজ। এবার বলবে পার হও। সুবহানাল্লাহ পড়েন। এতক্ষণ যে জান্নাতের কিছু আলোচনা শুনছেন, আর 10 মিনিট কইছি, মজা মজা লাগছে। বাবা এত খাদেম, আমি তো বস। 10 দুনিয়া জাগা হুজুর কোন কি, কিন্তু বেল পাকলে কাকের কি? সূর্য দুনিয়া ওঠে, তামাম দুনিয়া আলোকিত হয়, সূর্যের আলো অনেক বেশি। এই ওয়াজ যদি কানা বেড়া যা চোখ নাই হেতে হনে হইনা লাভটা কি? সূর্যের আলোর ওয়াজ শুনে অন্ধের কোনো লাভ নাই, ঠিক না? চোখ লাগবে, চোখ। গাছে বেল পেকে টস টস করে লালে লাল হয়ে গেছে সূর্যের আলোতে। কাক একটা পাখি আছে, কাক পাখি যদি বেলের উপরে যাইয়া বইয়া ঠোকর মারে, বেল খাইতে পারবো তো? তো বেলটা ফাইকছে, হের লাভটা কি? এখন ফুলসেরাত পার হওয়ার পালা। এখন কেমনে পার হবেন? জাহান্নামের আগুন লাল না কালো? লাল হইলে আলো থাকতো, কালো হলে আলো নাই। রাসূলুল্লাহ বলেছেন ফাহিয়া সাউদা মুজলিমা, জাহান্নামের আগুন হলো নিকশ কালো। আবার চুলের সে চিকন, তলোয়ারের সে ধারালো। পার হবেন কেমনে? দেখবেন কেমনে? দেখার জন্য আলো লাগবে, ওই আলোর নাম হলো ঈমান। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, যারা হাফেজ আছেন আমার সাথে একটু গুনগুন করে পড়ুন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত জান্নাত জান্নাত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফুলসেরাতের ওই তীরে, এই তীরে হলো হাসরের মাঠ, ওই তীরে জান্নাত। ফুলসেরাতের গোড়ার মাঝে দাঁড়ায় থাকবে ফেরেশতা, যারা জান্নাত জান্নাত বলে সুসংবাদ দিতে থাকবে। এসেছো তোমরা পার হয়ে, এই জায়গাটার নামই হলো জান্নাত।
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, আল্লাহ বলো ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইয়াউমা তারা ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা জমিরে খেতাব, আল্লাহ বলছে তারা, আপনি নিজে দেখতে পাবেন আপনার ইমানদার মুমিন মুমিনা বান্দা উম্মতেরা যখন ফুলসিরাতের কাছে যাবে তাদের ডান পাশ থেকে বুকের দিক থেকে ইমানের নূর জ্বলতে শুরু করে দেবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ইমানের নূর জ্বলবে, তারা দেখতে পাবে। এখন যার ইমান নাই তার আলো নেই। ইমান আনার পরে কুফরি করো না, শিরিক করো না। এখন মুসলমানেরা দিন দিন ইমান আনার পরে কুফরিতে লিপ্ত হচ্ছে, শিরিকে লিপ্ত হয়। ইমান আনার পরে মসজিদে আল্লাহর সেজদা দেয়, আবার মাজারে পীরের পায়ে দেয়, এমন মুমিনও আছে না নাই? ইমানটা থাকবে কেমনে? ইমান আনার পরে বিশ্বনবীকে শেষ নবী মানে না, কাদিয়ানি ইমান আছে না গেছে? ইমান আনার পরে মূর্তি পূজা করলে, মূর্তির কাছে গেলে, মূর্তিকে সমীহ করলে ইমান থাকবে না যাবে? মূর্তির সাথে মুসলমান সম্পর্ক রেখো না। নতুন করে ভাস্কর্যের নামে মূর্তির দিকে ধাবিত হওয়া শুরু হয়ে গেছে। ইমান ঝুঁকিতে পড়ে গেছে, ঝুঁকিতে। বাঁচাও বাঁচাও বাঁচাও, ইমান বাঁচাও। শয়তান তোমাদের বিভ্রান্ত করতেছে। আমরা আলেম ওলামারা বলছি ভাস্কর্য বানায়ও না, মূর্তি বানায়ও না। ঘরের মাঝে ছবিটা নাইলে রহমতের ফেরেশতা আসে না, ঠিক কি না? এমন হাদিস আছে না নাই? তো মূর্তি যদি বানাও তাহলে আসবো কেমনে? ওরা টেলিভিশন চ্যানেলে টক শো করে তারা আমাদের বিপরীত ফতুয়া দেয়। তারা বলতেছে মূর্তি বানানো জায়েজ নাই, হারাম, কিন্তু ভাস্কর্য নাকি জায়েজ, এটাতে নাকি অসুবিধা নাই। আমি আপনাদের কাছে সহজ সরলভাবে বলতে চাই, মন্দিরে গেলে কালীর মূর্তি আছে না নাই? সরস্বতীর, দুর্গার। আচ্ছা, রাস্তার মোড়ে যেটা বানাইছে এবার একটু তুলনা দেন, দুর্গার মাথা আছে না নাই? নাক আছে না নাই? রাস্তার মোড়েরটার। সরস্বতীর হাত আছে না নাই? রাস্তার মোড়েরটার। কালী দেবীর ঠোঁট আছে না নাই? রাস্তার মোড়েরটার। তো পার্থক্যটা পাইলেন কোন দিক দিয়া? বিবেকের প্রশ্ন করুন, বিবেকের প্রশ্ন করো, পার্থক্য কোথায় পাইলা? ঘরের মাঝে যদি কাগজ কলমে আঁকো তাহলে ফেরেশতা আসে না। যদি তোমার বাবার মূর্তিটা ঘরে বানায় রাখো ভাস্কর্যের নাম দিয়া, ফেরেশতা আসবে না। রাস্তার মোড়ে যদি বানায় রাখো, দেশ থেকে রহমত চলে যেতে পারে। সুদ খাওয়া জায়েজ না হারাম? যারা সুদ খায় মানুষ তাদেরকে বলে সুদখোর। এই চাচা, আপনি সুদ খান কেন? চাচা কয় হুজুর কইছে কেডা? আমি তো সুদ খাই না, পাবলিক যে কয় তারা বোঝে না আমি মুনাফা খাই। এখন সুদ খায় না ইন্টারেস্ট খায়? যুবক, মদ পান করো শুনেছি? না হুজুর, আমি মাঝে মাঝে ড্রিঙ্কস করি। নাম পাল্টাইছে, তাই জায়েজ হয়ে গেছে, ঠিক না? আমার ভাইয়েরা, বিয়ে করলে কেউ বলে বউ, কেউ বলে স্ত্রী, কেউ বলে বধূ, বলে কি না? তিনটা তিন জিনিস। তো নাম পাল্টাইলে কেন? কে কইছে তোমার জিনিস পাল্টায়? মুসলমান এগুলো বুঝতে হবে, না বুঝলে সতর্ক না হলে বিপদ আছে না নাই? ক্ষমতার মোহে পাগল হইয়া যাইও না, পাগল হইয়া যাইও না। রাস্তার মোড়ে ছবি বানাইলে ক্ষমতা বাড়বেও না, কমবেও না, আসবেও না, যাবেও না। এর সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, কিন্তু শয়তান ফাঁকে দিয়া ঈমান কেড়ে নিয়ে যায়। আমার মুসলমান ভাই, ঈমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, ঠিক কি না?
বলবেন যে আমি দলে আছি থাকবো, কিন্তু ঈমান হারাতে চাই না, এই বিষয়ে আমি আপোষ করব না। অসুবিধা কি? এই বিষয়ে আমি সাথ দিলাম না। কত টাকা লাগবে নেও, ভোট লাগবে নেও, মিছিলে যাব, কিন্তু মুক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা আমার বাবার যদি মূর্তি বানায়, আপনার বাবার বানায়, রাজি হবেন? আচ্ছা, অতি আবেগ দেখায় নবী মুহাম্মদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি যদি কটিয়ে দি বানায়, আপনি খুশি হবেন? এটা ইসলামের সিস্টেম না। আমার বন্ধু ঈমান তাজা রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল ব্যক্তি হতে চাইলে আরেকটা কাম করা লাগবে, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করতে হবে। এটা জান্নাতীদের গুণ, সফল ব্যক্তিদের গুণ। তারা কথা কম বলবে। এখন আমাদের অভ্যাস, আমরা কথা কম বলি না বেশি বলি? বুঝলেও বলি, জানলেও বলি। হ্যাঁ, এবং যে বেশি কয় হে মনে করে হে মনে নেতা হইছে। না রে দোস্ত, না, তুমি কেন বোঝো না? আল্লাহ তোমার জিহ্বা দিছে একটা, কান দিছে, কথা কয় না। কান কয়টা? জিহ্বা কয়টা? কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? আল্লাহ জিহ্বা একটা দিয়া, কান 2টা দিয়া বুঝাইছে, বলো কম শোনো বেশি। কিন্তু আমরা এখন জিহ্বার চেয়ে দাঁতের ভূমিকা বেশি। দাঁত 32টা, কমু কম, কম কমু কেন? বেশি কথা বলতে গেলে মিথ্যা হবে, বেশি বলতে গেলে ভুল হবে। প্রতিটা কথা রেকর্ড করার জন্য কাঁধে রেকর্ডার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাখাফু আখওয়াফু আলাইয়া, আপনি আমার জন্য সবচেয়ে ভীতিকর, সবচেয়ে ক্ষতিকর কাকে মনে করেন? রাসূলুল্লাহ ওনার জিহ্বাটা একটু বের করলেন, বের করে ধরে বলেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। এই যে টকশোর মাঝে আপনি কইছেন ভাস্কর্য মূর্তি এক জিনিস, বানাইলে অসুবিধা নাই। শেষে মনে করেন, শেষে, ভাস্কর্য মূর্তি এক জিনিস, বানাইলে অসুবিধা নাই। আপনার প্রেসক্রিপশন শুই না কিছু লোক কটিয়া দি বানাইছে, কিছু বাকন দিয়া বানাইছে। আজ থেকে 20-30 বছর পরে এটাকে নম 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 শুরু করে দিছে। তাহলে আপনি গেছেন কবরে, এখন কবরে থাইকা গুনাহ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনারে টেলিভিশন আইসা বেশি কথা কইতে কইল কে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কথা বলো। কেউ কেউ মনে মনে কয়, হুজুর বেশি কথা কইলে গুনাহ হয়, তাহলে আপনি লাগাতার 1.5 ঘন্টা কইতাছেন। অনুমতি আছে। হাদিসে রাসূল বলছেন, ফালিয়াকুল খায়রা আবিল ইয়াসমুত, যদি বলতে হয় ভালো কথা বলো, না হয় চুপ করে থাকো। চুপ থাকা ভালো, কিন্তু ভালো কথা বলা চুপ থাকার চেয়েও ভালো। আজকের মাহফিলে আমার আলোচনা শুনে একজন ভাই যদি পরিবর্তন হয়, একটা লোক যদি নামাজি হয়, একটা লোক মদ ছেড়ে দেয়, একটা লোক ভাস্কর্যের নামে মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করে, এর সওয়াব আমিও পেয়ে যাব, ঠিক কি না? আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজে সহযোগিতা করে, ওই ভালো কাজ যত জনে করবে তাদের সবার যত সওয়াব হবে, যে শুরু করলো সে ওই পরিমাণ সওয়াব পাবে। অপ্রয়োজনীয় কথা হবে না, অপ্রয়োজনীয় কাজ হবে না। কিন্তু মুসলমানের সন্তানেরা অপ্রয়োজনীয় কত কিছু করতেছে, অবাক হই। পৃথিবীর বিভিন্ন দেশ আল্লাহ ঘোরার সুযোগ দিয়েছে। দেখেছি এয়ারপোর্টগুলোতে যখন বিমান ডিলে করে, তখন বিশ্বের অনেক দেশের লোক এগুলোতে থাকে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখি কেউ মোবাইলে কাজ করতেছে, কেউ হেলান দিয়া দাঁড়ায়া বসে বসে বই পড়তেছে। আর বাংলাদেশের এয়ারপোর্টে যাইয়া দেখবেন শুধু গল্প করতেছে।
রাস্তার মোড়ে দাঁড়াবেন, রিক্সাওয়ালা বসে আছে 5-7 জন, দেখবেন যে কি রাজনীতির ওয়াজ করতেছে, গল্প চলছে রাজনীতি, সামনে নির্বাচন। ওরে বাবা 5-6 জন রিক্সাওয়ালা, এই ভাই যাবেন নি খালি, কয় না এখন যাবো না, আপনি অন্য কারোর দেখেন। মানে হে রাজনীতি চলতেছে, ঘরে বাতাস চাল নাই। অতি রাজনীতি কইরা গাড়ি ভাঙ্গে, হরতাল দিয়া দিয়া গাড়ি পোড়ায়, মিল ইন্ডাস্ট্রি ধ্বংস করে, এমন কল্পনা পৃথিবীর কেউ করে না। এ চরিত্র কার নাই? আজকে যাদের নাই কালকে তাদের ছিল। অপ্রয়োজনীয় কাজ চলছে, টেলিভিশনের সামনে বসা 6 ঘন্টা লাগাতার ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলা 6 ঘন্টা 5 ঘন্টা একদিন টানা ম্যাচ চলতেছে। ওরে বাবা রে বাবা, কামগাছ খাওয়া ফিনাও সাইরা দিছে, কোথায় জার্মানি এখানে লাফাইতাছে। এবং খেলা নিয়ে তারা জুয়ার আসর পর্যন্ত বসাচ্ছে। খেলা চলে দূরে, বাংলাদেশে জুয়া চলছে। জানেননি? জানেননি? হ্যাঁ, ব্রাজিল যদি জিতে তাহলে এই, যদি জার্মানি জিতে তাহলে সেই, তুই এত আমি এত, এটার নাম কি? জুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। ইমানের পরে নামাজটা ছিল। আমি একটু ট্রান্সফার করে চলে গেছিলাম। নামাজ 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 সারা জান্নাতের চাবি পাওয়া যাবে না। নামাজ জান্নাতের চাবি। হাদিসটা নিয়ে একটু কিলোকাল আছে, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কিন্তু বন্ধু নামাজ জান্নাতের চাবি, এই অর্থে হাদিস যদি জয়ীফ হয়, কিছু সহিহ হাদিস পাওয়া যায় যেগুলো প্রমাণ করে তোমার নামাজ যদি না থাকে জান্নাত পাইবা না। কবরের প্রথম প্রশ্ন নামাজ। হাসরের ময়দানে আমল নামার হিসাব শুরু হওয়ার আগে প্রথম প্রশ্ন নামাজ। আবার আমল নামা হাতে দেওয়ার পরে প্রথম প্রশ্ন নামাজ। যদি আপনারা হুজুরদের থেকে আলোচনা মাহফিলগুলোতে শুনছেন, কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা, কিন্তু আমি বললাম এটা সঠিক নয়। বরং প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। কবরে মোমেনকে প্রশ্ন করা হবে 5টা, কাফেরকে প্রশ্ন করা হবে 4টা। আমরা 3টার আলোচনা বেশি শুনেছি। আল্লাহ তাআলা কবরে দেওয়ার পরে সূর্যকে নিয়ে যাবেন ডুবন্ত অবস্থায়। ব্যক্তিকে বসানোর পরে দেখবে সূর্য ডুবছে। ডুবন্ত অবস্থায় রেখে আল্লাহ জানতে চান আসরের নামাজ ঠিকঠাক পড়ছে কিনা। যদি সে বলে দাউনি উসাল্লি, কথা বলবো না, তোমরা কারা, মান রাব্বুকা, কি জিনিস, সরো আগে নামাজ পড়ি, তাহলে বাকি প্রশ্নের জবাবের দায়িত্ব নেবেন কে? কবরের প্রশ্ন বাংলা না আরবি? তো আরবি না জানলে জবাব দেবেন কেমনে? তাই আল্লাহ নিজে নামাজের ব্যাপারে মনস্তাত্ত্বিক প্রশ্নটা করে উত্তর পাওয়ার পরে আপনাকে আরবিতে কথা বলার যোগ্যতা দিয়ে দেবেন। আবু জেহেল আবু লাহাব আরবি জানতো কিনা? কবরের প্রশ্নের জবাব দিতে পারছে? এই জন্য দায়িত্ব আল্লাহ নেবেন। নেয়ার আগে প্রথম প্রশ্ন নামাজ। তিনি সূর্যকে অস্তমিত করে পরীক্ষাটা নিয়ে নেবেন। হাসরের ময়দানে আসার সাথে সাথে, আল্লাহ প্রকাশিত হওয়ার সাথে সাথে সব মুমিনা সিজদায় পড়ে যাবে। বেনামাজি সোজা হইয়া পরীক্ষা হয়ে যাবে কারা জান্নাতি। নামাজ ছাড়া জান্নাত নাই। আমল নামা হাতে দিয়ে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, নামাজের হিসাব আগে দে। নামাজ দরকার আছে না নাই? যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করার সুযোগ মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।